দুটো দোকান নতুন হয়েছে করিয়েছে, জাস্ট হাঁটা না মোটামুটি একদম একটা চ্যালেঞ্জিং ব্যাপার, মানে বিশেষ করে কথা বলতে বলতে ব্লগ করতে করতে হাঁটা। নেল পলিশ নেওয়া আছে নাকি? হ্যাঁ, ওটা তো একদম বাধ্যবাধকতা করিয়ে আসলে শুরু হয়ে গেছে নেল পালিশ পরিকল্পনা। বড় বড় সাইজের ফুল, এখান থেকে ফুল নেওয়া হলো। মুম্বাই হাইব্রিড ফুল ভুল করে চলে গেছিলাম। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। আমার দাঁতের ব্যাপারটা আজকে একটু কমই আছে, যদিও এখনো কিছু খাইনি, কারণ আমরা কিন্তু এটা ব্লগটা শুরু করলাম ব্রেকফাস্ট নিয়ে। আমার চিড়ের পোলাও, আমার ঘরের মোটামুটি সমস্ত কাজটা সব কিছু কমপ্লিট করে আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি, কারণ আজও মেয়ের এক্সাম আছে। ও তো ব্রেকফাস্ট করেই এক্সাম দিচ্ছে, তোমরা জানো যারা আমাদের ব্লগ দেখো। আর হয়ে গেছে পরীক্ষা, আর একটা কোনো মতে হলে প্রোগ্রাম বলছি, পরীক্ষাটা শেষ হলে একটা রিফ্রেশমেন্টের কিছু ইচ্ছে করছে, দেখি একটা ছোটখাটো কিছু ইয়ে করার। এখনো খুব একটা বিয়ে হয়নি। হ্যাঁ, নেক্সট ব্লগে আশা করি তোমাদের বলতে পারবো যে এক্স্যাক্টলি কি হচ্ছে না হচ্ছে, সেটাই হলো ব্যাপার। আর দেখি এটা মানে ভাবনা চিন্তা চলছে খুব ছোটোর উপর, কাছাকাছি বলতে কোথাও দেখি সেটা কি করা যায়, সেরকম ছোটখাটো প্ল্যান। তার জন্য সন্ধ্যাবেলা একবার এমনি ওটার জন্য না, আর টুকটাক কিছু জিনিসপত্র মোটামুটি ঘরে আবার টুকটাক জিনিসপত্র লাগবে, সেজন্য বেরোনোর কথা আছে, দেখা যাক। আমি তো আবার বলি মাঝে মধ্যে আমি আবার বেরোই না, যদি ওই মানে প্ল্যানটা এ করতে গেলে সেইভাবে জিনিসপত্র কিছু আমরা ইউজুয়ালি নিই না, কারণ ওই ফ্রিজে কিছু রেখে সেভাবে যাই না, ফাঁকা করেই আমরা মোটামুটি যাই, কারণ রাখলে ফ্রিজটা চালিয়ে যেতে হয়। চালিয়ে যাওয়াটা এখানে যে কারেন্টের আপডাউন ঘটে, আপডাউন করতে থাকে, তো চালিয়ে যাওয়াটা খুব রিস্ক হয়ে যায়। রিস্ক হয়ে যাওয়ার জন্য ফ্রিজটাকে পুরোপুরি বন্ধ করে ফ্রিজটাকে প্রায় আমি খালি করেই যাই। সেজন্য মানে মোটামুটি যখন যেখানে কোথাও যাওয়ার থাকে এমনভাবে পজিশন আমি জিনিস নিই যাতে যেটা ওই কয়েকদিনের মধ্যে ব্যাপারটা শেষ করতে পারি। তো দেখা যাক, এখনো অবধি প্ল্যান আনপ্ল্যান এরকম জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, হলেও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আপাতত ব্রেকফাস্টটা সেরে নিই। এখন কটা বাজে? কোন 1:30 বাজে। মোটামুটি আমার রান্না হয়ে গেছে, শুধু একটাই বাকি আছে, ওটা শুধু করে নেবো, কারণ খেতে খেতে সেই 3:30, কারণ মেয়ে এসে খাবে, তারপর মানে মেয়ে আসবে না, তারপর মেয়ে এসে খাবে না, মানে মেয়ে আসবে তারপর। আর ওই যে বলছিলাম সকালে, বললেন না তোমাদের একটা প্ল্যানিং এর কথা চলছে, সেটার একটা ব্যাপার আছে, কারণ প্ল্যানিংটা অভি এমনভাবেই করছে, মানে হাতে সময়টা খুবই কম থাকবে, যদি হট করে যাওয়ার ব্যাপারটা তাহলে খুবই সময় কম থাকবে। সেই জন্য আবার একটু এই আলমারি ঘাঁটছি, ওই আলমারি ঘাঁটছি, দেখি কি নিয়ে যাওয়া যায়, কি করব না করব, সব মোটামুটি এইসব চলছে এখন। আমার আবার এখন মাথা খারাপ হবে, সন্ধ্যেবেলা আজকে আমাকে বেরোতে হবেই হবে, এরকম একটা ভাবনা চিন্তায় আছি। আপাতত যেটা বাকি আছে সেটা করে আসি। এখন বাজে হচ্ছে 2:15, আজকে অনেকটাই লেট। ঠিকই, এখানে 3:30 না হলে মেয়ে না সব দিতে খাওয়া দাওয়া হবে না। 3 এখন গেল, আবার বাকি কি রান্না বাকি আছে সেটা করার জন্য। এর আগে অবধি ওই যেটা আমাদের প্ল্যান হচ্ছে তার জন্য টুকটাক সব ঘাটাঘাটি করছিল। আমার কিছু কাজকর্ম ছিল, সেগুলো সালাম। এখন আমি দেবো হচ্ছে ঠাকুরের ভোগ, শ্রী বাকি রান্না কমপ্লিট করবো, তারপর নিয়ে আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে মোটামুটি 3:30 ধরো। এখন 2:15 সব এইগুলো মিটতে 3টে, তারপরে কিছুক্ষণ ওয়েট করে ঠিক আছে, 3:30 পর খাওয়া দাওয়ার আগে অবশ্যই তোমাদের সাথে লাঞ্চ মেনু শেয়ার তো করবোই। আমি আপাতত ঠাকুরের ভোগটা দিই। এখন 3:20 আমার হয়ে গেছে, এদিকে আমি যে বললাম ভোগ লাগাতে গেছিলাম সেটা হয়ে গেছে, সেগুলো রান্না কমপ্লিট, ভেবে এসে গেছে। এবার আমরা বসছি লাঞ্চ করতে। তো চলো কি লাঞ্চ হয়েছে আজকে, স্পেশাল মেনু দেখা যাক। এই হচ্ছে ডাল, একদম পাতলা মসুর ডাল। এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে রাঙা আলু আর আলুকে একসাথে করে মাখা। এটা হচ্ছে একটু সর্ষে দিয়ে পাতলা করে মাছের ঝাল, আলু টালু দিয়েই করা একদম। এটা হলো শিম ভর্তা, জাস্ট অসাধারণ লাগে এটা খেতে। আর এই হচ্ছে সয়াবিনের তরকারি। আর এদিকে হচ্ছে ভাতটা ঝুড়িতে একটাই কারণ, এটা হচ্ছে ফ্যান ঝরানো, মানে আমি ফ্যানটাকে ঝরাই, যেটা বাড়তি ফ্যান থাকে এটাকে এইভাবে ঝরিয়ে নিই, তাহলে ভাতটা ঝুরঝুরে হয়। 6:30 ফাইনালি আমরা বেরোচ্ছি। মানে আজকে বেরোনোর কারণটা আমি প্রথমে ভেবেছিলাম আজকে যাবো না, তারপর ভাবলাম না বেরোই, কারণ আমার একটা গিফট নেওয়ার আছে। গিফটের জিনিসটা আমার আজকে না নিলে আর সময় হবে না। আর সাথে আমার আরো টুকটাক জিনিস আছে, গোপুর জিনিস নেওয়ার আছে, আর প্লাস একটু তাড়াতাড়ি বেরোনোর কারণ হচ্ছে এসে আবার রাতের রান্না করতে হবে। আমাদের রাতের রান্না আমার করা নেই। হ্যাঁ, সেটা একটা ঝামেলা, এসে রান্না করার মোটামুটি হ্যাঁ খুব বেশিক্ষণ তো লাগবে না, বেশিক্ষণ লাগবে না, কিন্তু যাও এসে আমাকে কাটতে কুটতে হবে, তারপরে তো সেটাকে বানাবো, রেডি করবো, তারপর তো যাও যাবো আসবো, সেটারও তো একটা সময় যাবে। ওই জন্য তাড়াতাড়ি করছি, মানে তাড়াহুড়ো করছি বেরোনোর জন্য। চলো যাই, এগোই, আমাদের যাক মোটামুটি চিরাচরিত জায়গা করি, ওখানেই যাবো। না, যখন পাওয়া যায় কেন
যাবো না, না পাওয়া গেলে হয়তো নিশ্চয়ই অন্য জায়গায় যেতাম, ওখানে গিয়ে যখন আমার কাজটা সাকসেস হচ্ছে তাহলে আমি যাবো কেন অন্য জায়গায়? না না সে তো নিশ্চয়ই যারা এদিকে যার কাছাকাছি আমি আগে যার নিজস্ব জায়গাতেই তো যাবে। আমার এখানে হাত বাড়িয়ে গড়ি আমি নিশ্চয়ই তো শ্যামবাজারে কিনতে যাবো, সেটা স্বাভাবিক ব্যাপার, সেটা নর্মাল ব্যাপার। সে কখনো গেলাম তখন কিছু কিনে আনলাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি জাস্ট কিছুক্ষণের কয়েক ঘন্টার মধ্যে গিয়ে আমার যে কাজটা করা সেটা যদি আমার এখান থেকে হয়ে যায় কেন আমি যাবো? এসে গেছি আমাদের শিলাছড়িতে গড়িয়া। সবার আগে যেতে হবে এটিএমে, আমাদের বাড়ির নিচ থেকে 100 টাকা ক্যাশ নিয়ে অটো ভাড়া করে আমরা এলাম। ক্যাশ ছিল না, হ্যাঁ সবার আগে ক্যাশটা দিতে হবে মেনলি, ওর জন্যই অটো ভাড়া তো হবে না ওই দিয়ে, ওকে গিয়ে ফেরত করতে হবে। আর তারপর তো হচ্ছে বাকি জায়গাগুলো সব অনলাইনে হয়ে যায়, কোনো অসুবিধা নেই, মেনলি ওর জন্য। সবার আগে যাবো এটিএমে, টাকাটা দেবো, তারপর যাবো গড়িয়া করে রঘুনাথ হয়ে যাবে। চলো আগে এটিএমে যাই, তারপর দিকে দুটো দোকান নতুন হয়েছে গড়িয়া, যে জাস্ট বেক টাচ, এই গড়িয়া মোড়ে সবার আগে এখানে যাবে তো গোপুর জিনিস নিতে না, আগে সোজা যাবো আমরা রঘুনাথ মার্কেটে। গড়িয়া এই রাস্তা দিয়ে হাঁটা না মোটামুটি একদম চ্যালেঞ্জিং যাবো, মানে বিশেষ করে কথা বলতে বলতে ব্লগ করতে করতে হাঁটা। যাই হোক আমরা এসে গেছি যে রঘুনাথ মার্কেট, গড়িয়া রঘুনাথ বাবু, এখানে আপাতত যাবো। রঘুনাথ মার্কেটে ছিল না হয়ে গেছে, এখন এখানে গাড়ি চলে যে কসমেটিক্সের দোকানে, বডি লোশন কিছু নেল পলিশ নেওয়া আছে নাকি? হ্যাঁ ওটা তো একদম বাধ্যবাধকতা গড়িয়া আসলে। তোমারও আছে নাকি নেল পলিশ নেওয়ার? নাই ওই নেবে, আমি আর কোথায় নেল পলিশ করি, আমার যেটা নেওয়া ছিল সেটা নেওয়া হয়ে গেছে এখানে। তারপরে যে বকুড়াটা কি নেওয়ার আছে, জামা হয় না ওই কোন পাওয়া যায় কিনা, তারপরে হয়ে গেলে মোটামুটি শুরু হয়ে গেছে নেল পালিশ পরিকল্পনা। দুটো কালারই জানে, আর তো কিছু জানে না। জীবনে কিছু জানে না, খাওয়ার মধ্যে চাউমিন ছাড়া কিছু জানে না, ওটাই তো বলে কেন ঠাকুমারা পড়ে। টেস্টিং চলছে, খুব মিষ্টি কালার। ময়শ্চারাইজার নেওয়া হলো, বডি লোশন নেওয়া হলো, আর নেল পলিশ। ওটা তো নেল পলিশটা কমন ব্যাপার। এখন উইন্ডো শপিং চলছে কিন্তু দারুণ দারুণ মূর্তিগুলো রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি আমার চোখে পড়েনি, আজকে এসেই দেখলাম যে আমার দাঁতে ব্যথা হয়ে আমাকে কিরকম একটা অসুস্থ করছে দেখতে লাগছে। যাই হোক আপাতত এখানকার হয়ে গেছে ব্যাপার স্যাপার। এবারে কি বল গোপুরটা বাকি, তাই তো আবার এখানে দাঁড়িয়ে বলছে কিছু একটা নিতে। এখানে আবার কি, এখানে আবার একটা গোপুর টাওয়েল এই গোপুর গামছা মানে টাওয়েল আর কি, গোপুর আসন বিক্রি হচ্ছে কি সুন্দর, কেমন লাগছে? আচ্ছা বড়গুলো সুন্দর। আগে একবার দেখেছিলাম এই যে গড়িয়া মোড়ের ঠিক এইখানটায় সুন্দর। 7:40 আমাদের গড়িয়ার কাজ মোটামুটি সম্পূর্ণ। বাড়ির দিকে গড়িয়ায় একটু মানে ক্যাচরা অবস্থা হয়ে থাকে না, মানে কথা বলাটা হ্যাঁ কুল পাওয়া গেছে, কুল দিয়ে বাড়ির দিকে বড় বড় সাইজের কুল, এখান থেকে কুল নেওয়া হলো। মুম্বাই হাইব্রিড কুল, এটা নিয়ে আমি কুলটা নিয়েছি। আমার এত বড় বড় কুল ভালো লাগে না, আপেল কুল খেতেই ভালো লাগে। হয়ে গেছে চলে যাবে বাড়ির দিকে চলে গেছিলাম। আবার এক করে এসেছি পনির নিয়ে, ভুলে গিয়েছিলাম, কারণ রাতে অ্যাকচুয়ালি পনির দিয়ে একটা আইটেম আমি বানাবো। এখন প্রায় 9টা, এসে ফ্রেশ হয়ে গ্রিন টি না ফ্রেশ হয়ে শুধু তাই নয়, আমি একটুখানি সবজিটা কেটে নিলাম, যেটা পনির দিয়ে অ্যাকচুয়ালি একটু মিক্সড ভেজ বানাবো ইচ্ছা আছে, তা সেই সবজিটা আগে কেটে নিলাম। নিয়ে এখন আমার গপু মানে শয়ন দেওয়া হয়নি গপুকে, এই গ্রিন টিটা খাবো, খেয়ে গপুকে গ্রিন টি করেছো তো, হ্যাঁ গ্রিন টিটা খেয়ে গপুকে শয়ন দেবো, দিয়ে তারপরে তরকারিটা বসাবো। খেয়ে নি চা, তারপর আমার একটা রাতের ডিউটি আছে, যেরকম বলছিলাম পাম্প চালাতে যেতে হবে, খেয়ে নিয়ে তারপর নয়তো রাত্রিবেলায় নয় ভোরবেলা জল চলে যাবে। 10:10 চলে এসেছি ডিনারে। আজকে তো ডিনারটা একটু লেটই হয়েছে, রান্না বান্না একটু নয় ভালোই হলো, আমরা তো 8:30টার মধ্যে পুরো কমপ্লিট করে ফেলি। হ্যাঁ তাই হয়েছে। এটা তো আগে দেখিয়ে দিই, এটা ভুজিয়া ওভি স্পেশাল, ও তো বানাবেই, এটা ওই করে। আর এই হচ্ছে মিক্সড ভেজ, একটু হালকার ওপরই করেছি, রাত্রিবেলা বেশি মশলাপাতি দিলে আবার অসুবিধা হয়ে যাবে, যে পনির টনির দিয়ে ফুলকপি দিয়ে বিনস দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে করা রয়েছে। এবারে তাড়াতাড়ি ডিনারটা সারতে হবে। সাথে রুটি আছে? হ্যাঁ রুটি আছে, রুটি তো ইচ্ছে করেই আর বলিনি, ও তো জানা কথা, এটা দিয়ে রুটি খাওয়া হবে। গুড মর্নিং, নেক্সট মর্নিংয়ে পৌঁছে গেছি। কালকে ডিনার করার পর আর কথা হয়নি, করা কাজ করছিলাম, তারপরে একটা ভিডিও দেখাচ্ছিলো, সেগুলো দেখছিলাম, দেখে শুয়ে পড়েছি। এখন বাজে মোটামুটি কটা, মোটামুটি বাজে প্রায়, চা খাওয়া হয়ে গেছে,
আমি এখন মোটামুটি যাবো সকালবেলা, আমার একটা ডিউটিতে থাকে দোকানপাট করার, সেটাতে যাচ্ছি। সেটা এখন ম্যাক্সিমাম দিনই সন্ধ্যাবেলার দিকে করে রাখি, কিন্তু মাঝে মধ্যে টুকটাক বেরোতেই হবে, কিছু করাতে সবসময় সন্ধ্যাবেলা সব কিছু অ্যাভেলেবেল হয় না, সেজন্য সকালবেলা একটু যেতেই হচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটাই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর যারা পরিবারের সদস্য এখনও হওনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন, টাটা।